হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো সকালবেলায় ব্লগটা শুরু করছি। এখন 1:30 বাজে। তো ছেলে স্কুল চলে গেছে, বর দিতে গিয়েছিল। তো আসার পথে আমি বলেছিলাম সবজি আনবে, সবজি বাড়িতে কিছু নেই। তো গাজর, টমেটো, বিনস আর আলু। আমার বর যদি সবজি কিনতে যায় তাহলে এই সবজি ছাড়া ওর চোখে কিছু ঠেকে না। তো ভাবলাম যে এই সবজি বাঁধাকপি, তো মাছের মাথা আছে, তো ভাবলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব। তো রান্না করতে গিয়ে দেখি মাছের মাথাটা না খারাপ হয়ে গেছে। আসলে আমারই দোষে, কেননা মাছের মাথাটা না আমি আর ভাজার পর রেখে দিয়েছি আর গরম করতে ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য আর মাছের মাথাটা নিলাম না। এবার সিম্পলভাবেই রান্না করব, শুধু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, না পেঁয়াজ না আদা রসুন কিছুই দেবো না। তো এই সিম্পল বাঁধাকপি রান্নাটা এত ভালো হয়েছে, মানে কি বলবো। তো একদিকে মানে সবজি সব আমি কেটে নিয়েছি, আর এইদিকে আমি ডালের জন্য টমেটো আর হলুদ নুন দিয়ে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। তো একদিকে ডাল হবে আর একদিকে আমি সবজিটা বানিয়ে নেবো। তো আমি আমার বরকে বলেছিলাম যে আসার পথে আমাকে চিকেন এনে দেবে, বাট ও তো ভুলে গেছে, ভোলা মন। তো সেই জন্য আমাকে আবার রান্না করতে হবে। আমি যখন আমানকে আনতে যাব তখন আমি আবার চিকেনটা ওখান থেকে নিয়ে নেব, তারপরে এসে আবার রান্না করব। তো একবারে আনলে কি হয়, আমি সব রান্না বান্না সব কমপ্লিট করে আমি আনতে যাই, কিন্তু কি আর করা যাবে, কিছু করার নেই। তো এইদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা একটু পানি ছিল, পানিটা আমি মুছে নিয়েছি। সবাই ভাববে যে পানির ওপরে তেলটা দিয়েছি, না। তো তেলটা আমি দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেবো। তো ফোড়নে তোমাদেরকে বলেই দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। তো 5 ফোড়ন, এদিকে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর বাঁধাকপি, পুঁই শাক দিয়ে কুমড়ো ঘন্ট বা বাঁধাকপির ঘন্টে না আমার এই 5 ফোড়নের ফোড়নটা খুব ভালো লাগে। অনেকে অনেক কিছু ফোড়ন দেয়, কেউ গোটা জিরে দেয়, কেউ রাঁধুনি দেয়, বাট আমি 5 ফোড়নটা আমার মানে পুঁই শাকের ঘন্ট হোক বা বাঁধাকপির ঘন্ট হোক, আমাকে 5 ফোড়নের ঘন্ট মানে ফোড়নটা খুব ভালো লাগে। তো এইদিকে ফোড়নটা দিয়েছি, ফোড়নটা হয়েও গেছে। এবার আমি সবজিটা দেবো। তো সবজিটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করব, কিছুক্ষণ ভাজবো। তারপরে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। তো এইদিকে আমার সবজিটা হচ্ছে, আর একদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা একদিকে মানে পাশে রেখে দিয়েছি, ওটা পরে ডালটা ফোড়ন দেবো। তো আর আমার ভাতটা প্রথমেই হয়ে গেছে। আমি সবার আগে আমি ভাতটা রান্না করি, তারপরে অন্য কিছু। কেননা আমি মনে করি যদি ভাতও হয়ে যায়, কোনো কিছু একটা ডিম ভাজা দিলেও ভাতটা খাওয়া হয়ে যাবে। তো এইদিকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এবার ভালো করে ভাজবো আর চেপে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট অন্তর অন্তর আবার ঢাকা খুলে ভাজতে লাগবো। তো এইভাবেই আমি রান্নাটা করেছি। তো বাঁধাকপি রান্নার কি ফুল লুক তোমাদেরকে শেয়ার করব, সেই জন্য আর শেয়ার করিনি। আর এইদিকে ডালে ফোড়ন দেবো বলে রসুন থেতো করে নিচ্ছি। তো রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা রান্না করব। তো টমেটোর ডাল রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে না খুব ভালো লাগে। তো এদিকে আমার রসুন আর শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দেবো। অল্প করেই করছে, কারণ আমি ডাল খুব একটা পছন্দ করি না। তো আমানের জন্যই আর কি ডালটা করতে হয়। আর এইদিকে আমার ডাল হচ্ছে, আর এইদিকে সবজিটা হচ্ছে। তো সবজিটা পুরোটা হয়নি এখনও হবে। আমি এখনও পানি দিইনি, ওই বাঁধাকপি আর আলু থেকে যেটুকু পানি বেরিয়েছে সেটুকুই। তো রান্না বান্না সব কমপ্লিট করে আমি আবার বেরিয়ে পড়লাম আমানকে আনতে স্কুল থেকে। তো এই যে দেখতে পাচ্ছ এত রোদ, কড়া রোদ। তো ভাবিনি ওখানে গিয়ে আবার বৃষ্টি নেমে যাবে। তো ওখানে বৃষ্টিতে যে আটকে গিয়েছিলাম, আর আজকে আমি ভুলবশত ছাতাটা নিয়ে যাইনি। তো সেই জন্য আর কি ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর আমাদের স্কুল থেকে গোলাবাগের মোড় অনেকটা, তো সেই জন্য আর কি ওখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে আমি একটু মিষ্টি নিচ্ছি। আমার যে ভাবির বাড়িটা দেখিয়েছিলাম সেই ভাবির একটা টিফিন আমার বাড়িতে রয়ে গিয়েছে, তো সেই জন্য আর কি খালি টিফিন দিতে নেই, সেই জন্য আর কি আমার ওই ভাইজিটার জন্য কটা মিষ্টি দিচ্ছি। আর এই যে বৃষ্টিতে আটকে গেছি, এদিকে আমরা সবাই রয়েছি। আর
ওইদিকে দেখলে প্রচুর লোক, সবাই বৃষ্টিতে আটকে গেছে। তো এখানে আমরা দোকান চলে এলাম, দোকানে রিবন কিনতে এসেছি। ওর স্কুলের প্রোগ্রামে লাগবে স্বাধীনতা দিবস, তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এই উপলক্ষে আর কি স্কুলে সব বাচ্চাদেরকে এই রিবন আর সাদা টি শার্ট, জিন্স, আর মেয়েদেরকে সাদা ফ্রক এগুলো পরে যেতে বলেছে। সেই জন্য নিয়ে দেখলাম যে দোকানে আছে, সেই জন্য স্কুলের পাশেই দোকানটা নিয়ে নিলাম। তো কুরকুরে খাবে বলে বায়না করছে, ও না দিলে তো মানে দোকানের সামনেই শুয়ে পড়বে, সেই জন্য ওকে একটা কুরকুরে কিনে দিলাম। এরপর টোটো করে যাচ্ছি, আর নেমে আমি মাংসটা কিনে নিচ্ছি। মাংসটা নিয়ে তারপরে বাড়ি যাব। তো আমাকে তো রান্না করতে হবে আবার, তো মাংসটা নিয়ে নিলাম। এরপর বাড়িতে যেয়ে রান্না করব, কী আর করার আছে। মাংসটা যদি প্রথমে নিয়ে যেত তাহলে আমি রান্না করে যেতে পারতাম, আবার রান্না করতে হবে। তো স্কুল থেকে চলে এসেছি, আমাদের ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি। এবার আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি রান্না করব। তো কড়াইয়ে রান্না করি মাংসটা। এরপর যেহেতু কড়াইয়ে বাঁধাকপি তরকারিটা আছে, সেই জন্য আমি আর ঢাললাম না, এই হাঁড়িতেই রান্নাটা করে নিচ্ছি। তো এই যে আমি সর্ষে তেল দিয়ে ঢেলেছি, এবং সর্ষে তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি একে একে সব দেবো। সব বলতে এই যে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি। তো প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভাজবো। তো মাংস রান্না কী আর শেখাবো, আমরা চিকেন কম বেশি সবাই রান্না করতে জানি। তো আমি শেখাচ্ছি না, আমি কীভাবে রান্না করছি সেটা তোমাদেরকে বলছি। তো তেল আমার গরম হয়েই গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো, কিছুক্ষণ ভাজবো। তো ভাজার পর একে একে সব মশলাগুলো দেবো। আর আদা রসুন বাটার সময় পাইনি, সেই জন্য আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম মাংসে। তো আদা রসুনে আমি এর আগের দিন যখন আগের ব্লগে যখন মাংস রান্না করেছিলাম না, তখন ভুলে গিয়েছিলাম যে আদা রসুনের পেস্টে একটু নুন দেয়, মানে বেশি করেই নুন দেয় যাতে ভালো থাকে, সেই জন্য। তো আমি না যেমন নুন রান্না করতে লাগে সেরকমই নুন দিয়েছিলাম, তো তাতে কি তরকারিটা খুব নুন হয়ে গিয়েছিলো। তো আজকে সেই কথাটা আমার মাথায় আছে, সেই জন্য আমি না আদা রসুন তো দিয়েইছি, আর নুনটা না খুব কম দিয়েছি যাতে একটু ব্যালেন্স হয়ে যায়। তো আজকে মাংস রান্নাটা ঠিকঠাকই ছিল, নুন হয়নি। তো এটা আমার মাথায় থাকবে। আমি আদা রসুনের পেস্ট দিয়ে রান্নাটা খুব কম করি, যখন খুব তাড়া থাকে তখন করি, না হলে করি না। তো সেই জন্য আমি বেশিরভাগ আদা রসুন শিলনোড়ায় বেটেই রান্না করি। তো আমার সব মশলা কষা হয়ে গেছে, এবার মাংসটা আমি দিয়ে আবার অনেকক্ষণ ধরে কষবো। তো এরপর মাংসটা দিয়ে দেবো, তারপর কিছুক্ষণ কষবো। তো এই তো রান্না, আমরা তো চিকেন রান্না সবাই করি মোটামুটি। তো আজকে আমার মেনু বলেই দিলাম, বাঁধাকপির একটা ঘন্ট, ডাল আর এই চিকেন। তো এই দিয়েই আমরা খাওয়া দাওয়া করবো। তো রান্না বান্না সব আমার মাংসটা কমপ্লিট, এটা আমার মাংস রান্নার ফাইনাল লুক। তো এই দিকে রান্না হতে হতে আমার একটা ফোন এসেছে, সেই ফোন আমি টাকা বার করছি, কারণ আমার একটা পার্সেল এসেছে। তো পার্সেলটাতে কি এসেছে আমার যদি শর্ট ভিডিও দেখো তাহলে জানতে পারবে। তো রান্না করতে করতে ভিডিও করতে না খুব অসুবিধা হয়, সেই জন্য আমি একটা মোবাইল স্ট্যান্ড কিনলাম যাতে আমার ভিডিও করতে একটু সুবিধা হয়। সবসময় ক্যামেরা ধরার তো মানুষ থাকে না, সেই জন্য। তো এইটা মিশো থেকে অর্ডার করেছিলাম। তো রান্না করার পরই ফোনটা এলো, তারপর বেরিয়ে পড়লাম। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে দুপুরে একটু ঘুমিয়েছি। তো ঘুমানোর পর বিকেলবেলায় আমানের একটু খিদে পেয়েছে, তো ওকে একটু গোলা রুটি বানিয়ে দিচ্ছি। তো গোলা রুটি বানাতে গেলে আমি একটু লঙ্কার গুঁড়ো, নুন আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে তারপরে ভালো করে গুলিয়ে নিই। অল্প অল্প করে পানি দিই আর গুলতে শুরু করি, অল্প অল্প করে দিই, একবারে সব পানি দিই না, কারণ দলা পাকিয়ে যায়, সেই জন্য। আর এইভাবে দিলে না খুব সুন্দর ব্যাটারটা তৈরি হয়। তো আমি এবার গোলা রুটি বানাবো। আমি আর আমান বিকেলবেলায় গোলা রুটি বানিয়ে খেয়েছিলাম। তো এইদিকে আমান তো যেহেতু দুপুরবেলায় ঘুমায় না, আর ওকে যদি একটু দুপুরে ঘুমাই তাহলে ও রাত্রেবেলায় আর ঘুমাবে না, সেই জন্য আমি কি করি, ওকে দুপুরবেলায় যাতে জাগিয়ে রেখে দিই, ও জেগে থাকে, ও খেলা করে। কারণ আমি যদি একবার দুপুরে ঘুমাই তাহলে রাত্রেবেলায় 1টা কি 1:30টার সময় ঘুমাবে,
সেই জন্য ওকে আমি ঘুম পাড়াই না। তো এইদিকে আমার ব্যাটারটা হয়েও গেছে, আর আমি এদিকে তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশিই দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে দিয়েছি, আর এইদিকে আমার দেখছো গোলা রুটিটা গোল হয়নি। তো গোল হোক বা লম্বা হোক যাই হোক, তো খাবো তো আমরা, আমি আর আমার ছেলে। আর এইদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলোই হয়ে গেছে গোলা রুটি বানানো। এই যে দেখতেই পাচ্ছ আমার গোলা রুটি হয়ে গেছে কমপ্লিট। এবার দেখবো ও কোথায় গেল, ওকে ডেকে একটু খাওয়াবো। তো খাই দাই তোমার ওর বন্ধুদের সাথে তোমাদের আলাপ করো। বলো সবাই লাইক করো, দাঁড়া 1 মিনিট দাঁড়া, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমান ব্লগ। তো সন্ধেবেলায় বর মুড়ি খাবে বলে বেগুনি আর চপ কিনে এনেছে, আর আমার জন্য এনেছে ঘুগনি। আসলে আমাদের এখানে মন্দিরের সামনে না ঘুগনিটা খুব ভালো বানায়, আমাদের পাশের বাড়ি এক দিদি ঘুগনিটা বানায়, মন্দিরের সামনে নিয়ে বিক্রি করে। তো সত্যি খুব অসাধারণ ঘুগনিটা টেস্ট। তো কালকে বলেছিলাম, তো কাল ঘুগনি বিক্রি করেনি, বৃষ্টি বুঝতেই পারছো বর্ষার দিনে বৃষ্টি, সেই জন্য রোজ বসে না। আজকে যেহেতু বসেছে সেই জন্য দেখে নিয়ে এলো। আর আমি অল্প করে একটু খাচ্ছি মুড়ি, যেহেতু গোলা রুটি খেয়েছি খুব একটা খিদে নেই, অল্প করেই খাচ্ছি, আর ঘুগনিটা একটু খাবো। তো সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করার পর আর আমি রাত্রে কিছু খাই না, তো ভাত কিছু খাবো না, সন্ধ্যাবেলা একটু মুড়ি খেয়ে নেবো। তো মুড়ি খাওয়ার পর এই যে বললাম ঘুগনির কথা, এই হলো সেই ঘুগনি। আর ঘুগনির কালারটা দেখেছে কত সুন্দর লাগছে, আর ঘুগনিটা যেমন দেখতে তেমন সুন্দর খেতেও। আর যদি কোনোদিন আমার বাড়িতে এসো অবশ্যই তোমাদেরকে এই ঘুগনিটা আমি খাওয়াবো, দারুণ বানাই এই ঘুগনিটা। তো আমি এরপর আমি খাচ্ছি, আমান খাচ্ছে, আমার বড় খাচ্ছে, সবাই মিলেই খাচ্ছি একটু একটু করে। আর এরপর খাওয়া দাওয়া করার পর আমানকে একটু পড়তে বসাবো, হোমওয়ার্ক করতে দিয়েছে স্কুলে, সেই হোমওয়ার্কটা করাবো। তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে যেও। আর আমাদের ভিডিওগুলো কেমন আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখনকার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।